বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ফেসবুক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে আজকে দুটি মেসেজ নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে এসএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্পর্কে কিছু আপনাদের উদ্দেশ্যে টিপস আছে। আমি মূলত ইংরেজি সেকেন্ড পার্ট বিষয় নিয়ে আলোচনা করব। এখানে মেধাবী ছাত্র যারা আছে তারাও কিছু বিষয়ে সাধারণত ভুল করে থাকে। এখানে শতভাগ হয়তো বা অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব নয়। তো যতটুকু পারি আমি আমার ফেসবুক আইডিতে এবং আমার একটা ইউটিউব চ্যানেল খোলা আছে, বিজি এডুকেটিভ পেজ, এডুকেটিভ চ্যানেল, সেখানে আমি আপলোড করব কিছু ভিডিও। আশা করি আপনারা ভিডিওগুলো আপলোড করলে শেয়ার করবেন। আর সেকেন্ড যেটি আপনাদের উদ্দেশ্য বলা, আপনারা অভিভাবক, আপনাদের যাদের বাচ্চারা পরীক্ষা দিতে চলেছে, আপনাদের উচিত তাদেরকে একটু মনিটরিং করা, তাদের পাশে বসা, তারা পড়াশোনায় আসলে নিয়োজিত আছে কি না, বা সোশ্যাল মিডিয়াগুলোতে এ সময়ে যুক্ত আছে কি না। হ্যাঁ, ডিভাইস হয়তো বা তারা চাবে একটু, হয়তো এখান থেকে অনেক শিকার আছে, কিন্তু আপনাদের একটু মনিটরিং করা উচিত যে আসলে সে পড়াশোনার বিষয়ে কিছু দেখছে, না আসলে সে অন্য কিছু দেখে সময় নষ্ট করতেছে। এই সময়টা আসলে খুবই একটা মূল্যবান সময়। এই সময়টা যদি তারা অন্য কাজে ব্যয় করে, এটা মনে রাখবেন আপনারা, এটা তাদের জীবনের একটা প্রথম ধাপ। এই ধাপে যদি তারা হোঁচট খায়, তারা আর মাথা তুলতে পারবে না কখনো। সে হিসাবে আমাদের অভিভাবক হিসাবে দায়িত্ব তাদেরকে মনিটরিং করা, তাদের সঙ্গে রাগারাগি না করে কাছে বসে একটু ভালোভাবে বোঝানো, যেন তারা অন্তত এই পরীক্ষার এই সময়টুকু যেন পড়াশোনার কাজেই ব্যয় করে। আর বেশি তাদেরকে রাত জাগতে দেওয়া উচিত নয়। আপনাদের উচিত তাদেরকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে ব্রেনটাকে ফ্রেশ করা। তারা যদি রাত 2টা 3টা পর্যন্ত একটানা পড়াশোনা করে, দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে সেখানে তারা ঘুম আসতেছে বা ঘুম ঘুম ভাব হচ্ছে। তো সকাল সকাল তাদেরকে আহ, ঘুমানোর জন্য নিশ্চিত করবেন, এবং আপনাদের উচিত হবে শেষ রাতে তাদেরকে জাগানো, জাগিয়ে তাদের ফ্রেশ হয়ে ইবাদত বন্দী বা যে যে ধর্মের আছে তাদের ধর্মকর্ম করে ব্রেনটাও ওই সময় ফ্রেশ হবে। এবং ভোরের, আমরা জানি যে ভোরের পড়া মনে থাকে। এখানে তো নতুন করে কোনো বিষয় নিয়ে মুখস্থ করা বা সেটা নিয়ে টেনশন করার কোনো সুযোগ নেই। যে বিষয়গুলো আমরা পড়েছি সেগুলোই রিভাইজ করা উচিত। এবং আহ, আর একটা বিষয় হচ্ছে অভিভাবকদের, সেটা তাদেরকে সকালবেলার নাস্তা বা খাবার টা সময় মতো প্রস্তুত করে তাদেরকে রেডি করানো। পারলে আপনারা কেন্দ্র পর্যন্ত তাদের সঙ্গে যাবেন প্রথম দিন। আমার জীবনের প্রথম দিনের পরীক্ষার একটা অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে, আমি যখন প্রথম দিন পরীক্ষা দিতে যাই, তখন দেখছিলাম যে আমার একটা পা কাঁপতেছিল, কোনোভাবেই থামতেছে না, 10-15 মিনিট ধরে চলছে। এই যে একটা ভয় কাজ করে, এটা করাই স্বাভাবিক। তো আপনারা যদি একটু সাহস দেন, ভয়ের কোনো কারণ নেই। অবশ্য ইনশাল্লাহ যদি প্রশ্নপত্র কমন পড়ে, তাহলে তো ভয় আর থাকবেই না। আহ, আর আহ, আর একটা বিষয় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনাদের অভিভাবকদের একটু স্মরণ করে দেওয়া উচিত যে অন্তত 3টা জিনিস বাসা থেকে বের হওয়ার আগে স্মরণ রাখতে হবে। যে আমি এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এই দুটোর মূল কপি নিছি কিনা, এবং কলম, এক্সট্রা কলম 2-3-4টে অন্তত সাথে রাখার দরকার। কারণ একটা ভালো কলমও লিখতে লিখতে অনেক সময় দেখা যায় যে হার্ট অ্যাটাক করে, অর্থাৎ আহ, কালি আছে কিন্তু লিখতেছে না। সে হিসাবে আহ, ওই সময় অন্যের কাছ থেকে চাওয়া নেওয়াটাও খুব একটা বিব্রতকর বিষয়। সে কারণে এক্সট্রা কলম সাথে নেওয়া অবশ্যই প্রয়োজন। আর সময়টা অবশ্যই আহ, সময় সচেতন হতে হবে আমাদেরকে। আমরা সময় মতো যেন কেন্দ্র পৌঁছতে পারি, একটু প্রথম দিনের সময়টা একটু হাতে নিয়ে যাওয়া দরকার। রাস্তাঘাট, বিভিন্ন
যান্ত্রিক ত্রুটিও দেখা দিতে পারে। এই কারণে একটু সময় হাতে নিয়ে যাওয়া দরকার। আর প্রথম দিন সিট খোঁজাখুঁজি করতে অনেক সময় অপচয় হয়ে যায়। সে কারণে আশা করি প্রথম দিন একটু সকাল সকাল আপনারা কেন্দ্রে যাবেন। আর পরীক্ষার্থীদের কাজ, সিটে বসার পরে এমসিকিউ যেটা, আমরা জানি যে 1 মার্কের জন্য বরাদ্দ 1 মিনিট। সেখানে বাংলা প্রথম পত্র পরীক্ষা হতে চলেছে, 30টা এমসিকিউ থাকবে, 30 মার্ক বরাদ্দ, 30 মিনিট সময় বরাদ্দ। সেখানে দেখা গেল যে একটা প্রশ্নের যদি জন্য যদি 2-3 মিনিট সময় অপচয় করো, তাহলে শেষে দেখা যাবে যে আর অ্যান্সার ফুল করতে পারছে না। অতএব সময় সচেতন হতে হবে। এই 30 মিনিটের মধ্যে আমার 30টা প্রশ্নের সমাধান করতে হবে, যেভাবেই হোক। আমরা অনেক সময় দেখছি যে ওই 20টা দেওয়ার পরে আর সময় থাকে না। স্যাররা তো সেটা বুঝবে না। আর দায়িত্বপ্রাপ্ত যে স্যাররা থাকবেন, তাদের সঙ্গে উত্তম আচরণ করা, নম্রভাবে তাদের সঙ্গে কথা বলা, কোনো সমস্যায় তাদেরকে নম্রভাবে ডেকে সে সমস্যা সম্পর্কে জানানো। কখনোই বেয়াদবি তাদের সঙ্গে করা যাবে না। আর যেটা ভুল করে থাকো তোমরা, দেখা যায় যে প্রশ্ন কমন হয়েছে অথবা প্রশ্ন কমন হয়নি, মনের আনন্দে অথবা মনের দুঃখে প্রশ্ন লেখা শুরু করছো, প্রশ্নের নাম্বার দিতেই ভুলে গেছে। হ্যাঁ, এরকম অনেক মিস্টেক হয়। আমরা যারা খাতা কাটি, দেখা যায় যে এই জায়গাগুলোতে উত্তর আছে কিন্তু আমরা প্রশ্নের নাম্বার খুঁজে পাই না। এই জায়গাগুলোতে ভুল তোমরা করে থাকো। আমি অনুরোধ করব যে পরীক্ষা শেষের অন্তত 10-15 মিনিট আগে যদি সবগুলো প্রশ্নের অ্যান্সার রিভাইজ করতে নাও পারো, অন্তত প্রশ্নগুলো চেক করবে যে এই প্রশ্নর নাম্বারটা আমার দেওয়া সঠিক আছে কি না। তাহলেই কিন্তু অন্তত ভুলটা ধরা পড়বে যদি ভুল করে থাকো। আর যে খাতার কভার অবশ্যই সেট, প্রশ্নের যে সেট, সেটা অবশ্যই পূরণ করতে হবে। যদি ভুল করে থাকো রেজাল্ট আসবে না। তো আশা করি বিষয়টা যেটা আমি তোমাদের উদ্দেশ্যে বললাম খেয়াল রাখবে। শুভকামনা রইল তোমাদের জন্য। মহান আল্লাহ তাআলা যেন তোমাদের প্রশ্নপত্র কমন করিয়ে দেয় এবং ভালোভাবে যেন তোমরা পরীক্ষা দিতে পারো, সফল কাম হও, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।